দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ভোট গ্রহণ তো বেশ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, তো ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে? যেবা এই মুহূর্তে আমি সিনেট ভবনের সামনে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। একই সঙ্গে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রক্টরিয়াল টিম তারা কিন্তু এখানেই অবস্থান করছেন। এইখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেই মিটিং চলাকালীন ছাত্রদলের নেতারা তারা গিয়ে তার সঙ্গে আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি। তারা যেটি অভিযোগ করেছেন যে এই নির্বাচন এবং পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি একটি জামাতিকরণ করা হয়েছে, এই ভাষায় তারা বলছিলেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশের প্রবেশ মুখে হাজার হাজার জামাতের নেতাকর্মী তারা জড়ো হচ্ছেন এবং এই কারণে তারা শঙ্কা করছেন যে কোনো ধরনের সংঘাত এবং সহিংসতা হতে পারে। এই সংঘাত এবং সহিংসতা এড়াতে কী ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছে বা নিয়েছে সেই বিষয়টি কিন্তু উপাচার্যের কাছে জানতে চেয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে আসলে বিকেল 4টা পর্যন্ত এই ধরনের মানুষ জমায়েত হওয়ার তথ্য তাদের কাছে ছিল না এবং সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবেই ঢাকার বাইরের থেকে এসে তারা ভোট দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই ভোট তো তারা দিয়েছেন, একই সঙ্গে তখন তাদের সঙ্গে গোয়েন্দা কোনো তথ্য ছিল না এবং ছাত্রদলের যার অভিযোগের পর তারা তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যাতে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয় সেটার জন্য অনুরোধ করেছেন। এবং এই জামাত সহ অন্যান্য যারা উৎসুক মানুষ রয়েছে তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা অবস্থান করছেন এবং প্রবেশ মুখগুলোতে যারা জড়ো হয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিনে দেখানো হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে ভোট গণনা চলছে। মুহিব, ধন্যবাদ আপনাকে। ভোট গণনা যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।